সো এই যে গেট থেকে আমরা ভিতরে ঢুকলাম, এইখানে কিন্তু মঞ্চ রয়েছে। আর থিমের সবার প্রথমে তোমাদেরকে দেখাই, সবার প্রথমে কিন্তু রয়েছে এখানে কিন্তু একটা মূর্তি রয়েছে, যেটা কিন্তু ত্রিশূল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো কিছু একটা হয়তো এখানে করার চেষ্টা করছে, বাট বুঝতে পারছি না, পুরোটা কিন্তু ফাঁকা। আর ভাই কি বলো, মানে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে এত অ্যাড ভর্তি না, চারিদিকে অ্যাডে ভর্তি। দেখো তোমাদেরকে যদি আমি দেখাই না, চারিদিকে অ্যাড, চারিদিকে পুরো টোটালটা চারিদিকে পুরো অ্যাডে ভর্তি। আর এইবার আমরা একটু থিমের ভিতরে ঢুকি। তো চলো তোমাদের থিমের ভিতরে ঢুকে দেখাই যে এই থিমে আসলে কি কি আছে। জাগরণী, অর্থাৎ জাগরণী কথাটার অর্থ কী, থিমটা না দেখলে হয়তো আমরা বুঝবো না। তো চলো আমরা থিমের ভিতরে আগে ঢুকে নিই। সো আমরা কিন্তু প্যান্ডেলে কিন্তু প্রথম যে গেটটা আছে সেইটা থেকে কিন্তু আমরা এখন প্রবেশ করতে চলেছি। আর প্রবেশ করলেই দেখতে পাচ্ছি উপরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর নিচে যদি আমরা দেখি, তো একটু তোমাদেরকে নিচে দেখানোর আমি চেষ্টা করি। দেখি দাদা একটু। তো ভিতরে কিন্তু সবার প্রথমে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা মহিলা একটা যে অসুর, এটা হয়তো অসুরের ইয়ে করেছে, তো অসুরটাকে কিন্তু গলায় দড়ি দিয়ে টানছে। আর একটু যদি চারিদিকটা তোমাদেরকে দেখাই, তো চারিদিকটা কিন্তু এই টাইপের। তো কী কী উপাদান দিয়ে এটা করা হয়েছে সেটা কিন্তু আমরা এখনও আপাতত বলতে পারছি না, বাট দেখে যতটা মনে হচ্ছে কাপড় রয়েছে, শোলা রয়েছে এবং ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে উপাদান। তো চলো একটু আমরা ভিতরে ঢুকি। প্রথম গেটটা আমরা যখন পার করলাম, সেকেন্ড গেটটা এখন আমরা পার করলাম। আর সেকেন্ড গেটটা পার করার পরে ভাই সাব, মানে থিমটা পুরো চেঞ্জ হয়ে গেল একেবারে। তো এইখানে কিন্তু আমরা আমরা এখানে একটু ভুল লাইনে চলে এসেছি। তো আমাদের এইখান থেকে শুরু করতে হবে। তো এইখানে কিন্তু যারা যারা বীর সৈনিক রয়েছে তাদের কিন্তু এখানে মূর্তি করে রাখা হয়েছে। আর এখানেও কিন্তু বীর সৈনিক যে সোফিয়া কুরেশি, তো তার কিন্তু একটা মূর্তি রয়েছে। আর এইখানে কিন্তু বীর সৈনিক যে ভূমিকা সিংহ, তার কিন্তু একটা মূর্তি কিন্তু রয়েছে। তো প্রত্যেকটা সৈনিকের কিন্তু নিচে কিন্তু এরকম কিন্তু নাম কিন্তু লেখা রয়েছে। আর এইখানে অর্থাৎ তীরন্দাজ দীপিকা কুমারী, যে মানে তীর যে ভালো সব থেকে মারতে পারতো, তার কিন্তু এইখানে কিন্তু মূর্তি করা হয়েছে। মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, যাকে হয়তো আমরা সবাই চিনি, তো তার কিন্তু এখানে সুন্দর একটা মূর্তি কিন্তু করা রয়েছে। লতা মঙ্গেশকর যে রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু সবাই চিনি যে গানের যে শিল্পী, তো তার কিন্তু এখানে একটা মূর্তি করা রয়েছে। আর এই সাইডটা আরও কিছু মূর্তি আছে, তোমাদেরকে আমি একটু বাদে দেখাচ্ছি। আগে এই যে 3 নম্বর গেট থেকে আমরা ঢুকলে 3 নম্বর গেটে আমরা প্রবেশ করছি। দেখো তোমাদের উপরটা আগে জাস্ট দেখাই, উপরে কিন্তু ঠিক এই রকম টাইপের রয়েছে। আর এটাই কিন্তু 3 নম্বর গেটের ভিতরে। আর এইখানেও কিন্তু মূর্তি করা হয়েছে। তো জাগরণী কথার অর্থ কিন্তু এইখানেই কিন্তু থিম দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আর আমার নতুন করে কিছু বলার মতন নেই, কেননা এইখানে যা যা তুলে ধরা হয়েছে। আর এইখানে যে মাঝখানে একটা মূর্তি আছে সেটা তোমাদের আরেকবার দেখাই, অর্থাৎ ভারত মায়ের যে রং রয়েছে। তো এখানে কিন্তু 3 কালার, অর্থাৎ গেরুয়া, সাদা আর সবুজ শাড়ি কিন্তু পরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, হাতে ত্রিশূল নিয়ে। অর্থাৎ এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে জাগরণের মানেটা কি। তো এখন কিন্তু আমরা মেন যে মায়ের মূর্তি, তো ঠিক মায়ের মূর্তির কিন্তু কাছে কিন্তু আমরা চলে এসেছি। তো এইখানে কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর করেছে। তো অন্য জায়গায় আমরা দেখি দাঁড়িয়ে, কিন্তু এই জায়গাটা কিন্তু বসে। তো তোমাদের একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে করা হয়েছে। আর এইবার আমরা একটু বাইরের দিকে যাব, যেতে যেতে যতটা দেখা যায় ততটা তোমাদেরকে আরেকবার দেখাই। এখন আমরা ভিতরের যে গেটটা আছে সেটা থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি। আর বাইরের দিকে গেলে যেটা তোমাদেরকে বললাম যে একটু বাদে আমি দেখাচ্ছি, এইখানে কিন্তু মাদার টেরেসার কিন্তু ছবি কিন্তু মূর্তি করা রয়েছে, যেটা হলো আমাদের বিশ্বমাতা বলি। আর এইখানে কিন্তু রয়েছে মুষ্টিযোদ্ধা মেরি কম, অর্থাৎ বুঝতে পারছো। আর কুস্তিগির যে সাক্ষী মল্লিক, তারও কিন্তু এখানে কিন্তু রয়েছে। এইখানে মাতঙ্গিনী হাজরা কিন্তু একটা মূর্তি কিন্তু রয়েছে। আর তারপরে যেটা রয়েছে সেটা কিন্তু হলো ঝাঁসির রানী লক্ষ্মীবাই,
ঝাঁসিরানীর লক্ষ্মীবার কিন্তু এখানে মূর্তি কিন্তু রয়েছে। এরপরে আমরা আবার বেরিয়ে যাব, অর্থাৎ আমরা তোমাদেরকে এই সাইড থেকে আমরা শুরু করেছিলাম, এই দিক থেকে আমরা শুরু করেছিলাম দেখাতে দেখাতে, বাট আমরা আবার কিন্তু ব্যাক করছি। যখন ব্যাক করলে কিন্তু থিমটা কিন্তু জাস্ট এরকম। তো এইখানে তেমন কিছুই নেই, এখানে রয়েছে শুধুমাত্র মাঝখানে কিন্তু একটা মূর্তি রয়েছে, যেটা তোমাদেরকে দেখিয়েছি একটু আগে, আর এই উপরে ত্রিশূল রয়েছে কটা। আর এবার কিন্তু আমরা কিন্তু শেষ একেবারে বেরিয়ে পড়ব। তোমাদেরকে আমি থিমটা দেখালাম, জাগরণী কথার অর্থ কিন্তু তোমরা অলরেডি কিন্তু বুঝে গেছো, আর আমার নতুন করে কিছু বলার নেই। তো এটা ছিল জাগরণী থিম, আর নেক্সট থিমে আমরা এখনই আবার চলে যাব। তো নেক্সট থিমে আরেকটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।